আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকে দিয়েছেন অলৌকিক ক্ষমতা। আর নবী এবং রাসূলগণ সেই অলৌকিক ক্ষমতা তাদের কওম কিংবা উম্মতদের কাছে প্রদর্শন করতেন শুধুমাত্র তারা যেন আল্লাহর উপর ঈমান আনে। আর যে যে সম্প্রদায় এই অলৌকিক ক্ষমতা এবং স্পষ্ট নিদর্শন দেখার পরও যারা ঈমান আনেনি তারা প্রত্যেকে যুগে যুগে ধ্বংস হয়েছে। প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক কাহিনী। মহান রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে অসংখ্য মুজিজা দান করেছিলেন এবং তাকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি ছিল তার জন্মের ঘটনা। কারণ তার মা হযরত মরিয়ম আলাইহিস সালাম পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ তাআলার কুন ফায়াকুন নির্দেশে হযরত মারিয়াম গর্ভধারণ করেছিলেন। তার গর্ভে জন্ম নিয়েছিল নবী ও রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং তার জন্মের বিষয়টি ছিল একটি অলৌকিক বিষয়। এছাড়া মহান রব্বুল আলামিন তাকে অসাধারণ একটি মুজিজা দান করেছিলেন, আর তিনি দোলনায় থাকা অবস্থায় বড়দের মতো কথা বলতেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর মারিয়াম আলাইহিস সালাম যখন ছেলে নিয়ে জনসম্মুখে এলেন, বনি ইসরায়েলের লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। কেউ কেউ তাকে অপবাদ দেওয়া শুরু করলো। তারা মারিয়াম আলাইহিস সালামের কোলে ঈসা আলাইহিস সালামকে দেখে বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। তোমার বাবা তো খারাপ লোক ছিলেন না, আর তোমার মাও কোনো অসতী নারী ছিলেন না। এই পরিস্থিতিতে মারিয়াম আলাইহিস সালাম তখন কোলের সন্তানকে ইঙ্গিত দেখালেন। কুদরতিভাবে আল্লাহ তাআলা দুধের শিশু ঈসা আলাইহিস সালামের মুখে কথা বলার শক্তি দিলেন। ঈসা আলাইহিস সালাম তখন নিজের মায়ের পবিত্রতা বর্ণনা করে নিজের কুদরতি জন্মের কারণ হিসেবে যা বলেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তা তুলে ধরেছেন। বর্ণিত হয়েছে, ঈসা আলাইহিস সালাম বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে, আর আমাকে আমার মায়ের প্রতি অনগত করেছেন এবং তিনি আমাকে করেননি দাম্ভিক হতভাগ্য। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি ও যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। সূরা মারিয়াম আয়াত 19। আর তখন তার এই কথা শুনে সেখানকার বনি ইসরায়েলরা একেবারে অবাক হয়ে গেল। একটি দুধের শিশু কি করে এত সুন্দর করে নিজের সাক্ষ্য দিতে পারে তা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলেই তো শুধুমাত্র আল্লাহ তাআলা যখন কাউকে অলৌকিক ক্ষমতা দান করেন তখনই তো কেবল সে অলৌকিক কর্মকাণ্ড সংঘটিত করতে পারে, যেমনটা হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্মের পরপরই করতে পেরেছিলেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব লাভের পর আল্লাহ তাআলা তাকে বেশ কিছু অলৌকিক ক্ষমতা তথা মুজিজা দান করেছিলেন। মুজিজা লাভের সেসব বর্ণনা উঠে এসেছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, আর তাকে তিনি শিখিয়ে দেন কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল। সূরা আলে ইমরান আয়াত 48। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজাগুলো দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। অর্থাৎ যখনই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করত, তিনি যখন সে মৃত ব্যক্তির কাছে যেতেন তখন তিনি সে মৃত ব্যক্তিকে আল্লাহর নামে ডাকতেন, যার ফলে মৃত ব্যক্তি অলৌকিকভাবে জীবিত হয়ে উঠত। এটি ছিল তার জন্য একটি বিশেষ মুজিজা। অর্থাৎ এখানে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠত। মূল ক্ষমতার উৎস হল মহান রব্বুল আলামিন। এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটি মুজিজা দান করেছিলেন, আর সেটি হলো তিনি যখন মাটি দিয়ে কোনো কিছু তৈরি করতেন, বিশেষ করে কোনো প্রাণীর অবয়ব তৈরি করতেন এবং তাতে ফুৎকার দিতেন, সেই প্রাণীর অবয়বটি সত্যিকারের প্রাণীতে পরিণত হয়ে যেত। এটি ছিল তার একটি অলৌকিক ক্ষমতা। এছাড়া তিনি যখনই কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত ছুঁয়ে দিতেন তখন সাথে সাথে সেই কুষ্ঠ রোগীর শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যেত, যেটা ছিল তার একটি মুজিজা। এছাড়া যে কোনো অন্ধ ব্যক্তির চোখে দৃষ্টি তিনি ফিরাতে পারতেন। এর পাশাপাশি মুজিজা স্বরূপ প্রাপ্ত জ্ঞান থেকে তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন। তার এই মুজিজার বিষয়ে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, তাদের বলুন, আর বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসেবে আমি ঈসাকে মনোনীত করেছি। ঈসা বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শন সমূহ নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই।
তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি তখন তা আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায়। আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধ এবং শ্বেত কুষ্ঠ রোগীকে। আর আমি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে দেই। আর আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো। এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। সূরা আল ইমরান আয়াত ৪৯। আর এটি পূর্ববর্তী কিতাবসমূহে সত্যায়ন করে, যেমন তাওরাত। আর তা এজন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেই কোনো কোনো বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের কাছে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সমূহ। কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। সূরা আল ইমরান আয়াত ৫০। নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, তার ইবাদত করো, এটাই হলো সরল পথ। সূরা আল ইমরান আয়াত ৫১। আল্লাহ তাআলা তাকে আসমানি গ্রন্থ এর নিগূঢ় তত্ত্ব এবং বিশেষভাবে তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছেন, যা ছিল তার জন্য আশীর্বাদ এবং মুজিজা। মোট কথা, তার নবী হওয়া যখন প্রমাণিত হয়ে গেল তখন তার শিক্ষা অনুযায়ী বনী ইসরায়েলদের আল্লাহর নির্দেশ লঙ্ঘনের ব্যাপারে ভয় করানো আর ধর্মের ব্যাপারে তার অনুগত করানোই ছিল তার উদ্দেশ্য। হযরত ঈসা আলাইহিস সালামের হিকমত লাভ এবং বিশেষ কিছু অলৌকিক নিদর্শন তার নবুয়ত ও রিসালাতের সত্যতার অন্যতম প্রমাণ। সাধারণত অঙ্কিত প্রাণী কিংবা মাটির দ্বারা তৈরি প্রাণীর মধ্যে ফুৎকার দিয়ে জীবন দান করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশে কাগজে অঙ্কিত কিংবা মাটির দ্বারা বানানো প্রাণীর প্রতি ফুৎকার দিলেই তা জীবন ফিরে পেত। এভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বেশ কিছু মুজিজা বা অলৌকিক শক্তি দান করেছিলেন। এর মধ্যে অন্যতম হল কোনো জন্মান্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেই অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে আসত। আবার কুষ্ঠরোগী গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত। দীর্ঘদিনের মৃত ব্যক্তিকে নাম ধরে কুম বি ইজ নিল্লা বললেই ওই ব্যক্তি জীবিত হয়ে যেত। কোনো ব্যক্তি বাড়ি থেকে কিছু খেয়ে আসলে এবং বাড়িতে কিছু রেখে আসলে তিনি তা বলে দিতে পারতেন। এসবই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের বিশেষ ক্ষমতা। তিনি প্রয়োজনের আলোকে নবুয়ত ও রিসালাতের সত্যতায় এসব বিষয় প্রয়োগ করতেন। পাখির আকৃতি গঠন করা তথা চিত্রাঙ্কন করা হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল, যে বিধান উম্মতে মুহাম্মাদীর জন্য রহিত হয়ে গেছে। সবশেষ হযরত ঈসা আলাইহিস সালাম মানুষের উদ্দেশ্যে এ মর্মে নসিহত পেশ করেন যে আল্লাহ তাআলা আমার এবং তোমাদের প্রভু, সুতরাং তোমরা তার ইবাদত করো, আর এটাই সঠিক পথ। হযরত ঈসা আলাইহিস সালামকে ঘিরে একটি অলৌকিক ঘটনা রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যারা চলাফেরা করত তাদেরকে বলা হয় হাওয়ারি। হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামের ওপর ঈমান এনেছিল। বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু আল্লাহর নিয়ামত পেয়ে তারা সবসময় অকৃতজ্ঞতায় লিপ্ত হয়েছে, কখনো শুকরিয়া আদায় করেনি। তাদের উপর আল্লাহর নাজিল করা নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি ছিল মান্না সালোয়া বা আসমান থেকে নাজিল হওয়া এক বিশেষ ধরনের খাবার। একদা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এমন আসমানি খাবারের দাবি তুলেছিল। তারা ঈসা আলাইহিস সালামকে বলেছিল, হে মরিয়ম তনয় ঈসা, আপনার পালনকর্তা কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করতে সক্ষম? ঈসা আলাইহিস সালাম তাদের বলল, হে আমার কওম, আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও, তোমরা আল্লাহর কুদরতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। হাওয়ারিদের দাবির পরিপ্রেক্ষিতে হযরত ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করুন। তারা জান্নাতি খাবার খেতে চায়, আপনি আমাকে সাহায্য করুন। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার জবাবে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সে খাঞ্জা তোমাদের প্রতি অবতরণ করব, কিন্তু যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্ব জগতের অন্য কাউকে দেব না। সূরা মায়েদা আয়াত ১১৫। তখন এই ওহী পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের উদ্দেশ্যে বলেন, তোমরা ৩০ দিন রোজা রাখো, অতঃপর আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের যা চাও তা দান করবেন। ৩০ দিন রোজা রাখার পর তারা বলল, হে ঈসা, আমরা যদি কারো কাজ করতাম আমাদের পারিশ্রমিক দিত, আমাদের খাওয়াতো। আমরা রোজা রেখেছি, উপবাস রয়েছি, আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্জা নাজিল করেন। অতঃপর ফেরেশতা খাদ্য ভর্তি একটি খাঞ্জা নিয়ে হাজির হন। তাতে ছিল সর্বমোট ৭টি রুটি এবং ৬০টি মাছ, যা তাদের সামনে রাখা হয়। অতঃপর তারা বনী ইসরায়েলরা সেখান থেকে ভক্ষণ করে। যখন ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা তার কাছে আসমানি খাবার প্রার্থনা করে তখন তিনি পশমের বস্ত্র খুলে কালো রঙের পায়জামা পরিধান করেন। অতঃপর পায়ের সঙ্গে পা, গোড়ালির সঙ্গে গোড়ালি ও পদদ্বয়ের বৃদ্ধাঙ্গুলিগুলো একত্রিত করে দাঁড়ান। অতঃপর ডান হাত বা হাতের ওপর রাখেন।
তারপর মাথা নিচু করে বিনম্র হয়ে ক্রন্দন করে অশ্রু দিয়ে দাড়ি মোবারক সিক্ত করে দোয়া করেন, হে আল্লাহ, আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করুন। অতঃপর দুটি মেঘখণ্ডের মাঝে গোলাকার রক্তিম বর্ণের একটি দস্তরখান অবতীর্ণ হয়। মানুষ তা প্রত্যক্ষ করেছে। হজরত ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করেন, হে আল্লাহ, একে রহমত হিসাবে নির্ধারণ করুন, আমার রবের পরীক্ষার বিষয় করবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অতঃপর রুমাল দিয়ে আবৃত খাঞ্চা হজরত ঈসা আলাইহিস সালামের সামনে অবতীর্ণ হয়। তিনি তখন সিজদায় লুটিয়ে পড়েন। হাওয়ারিও তার সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন। তারা তাতে এমন সুগন্ধি অনুভব করেন যা এর আগে কখনো অনুভব করেননি। তখন ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, হে রুহুল্লাহ, আপনি এর অধিক হকদার। হজরত ঈসা আলাইহিস সালাম তখন উজু করে নামাজ পড়েন ও দীর্ঘ মোনাজ্জাত করেন। অতঃপর বসে খাঞ্জাটি খোলেন। এ খাঞ্জা অবতীর্ণের দিবসটি ছিল শনিবার, তাই ইহুদিরা এ দিনকে তাদের ঈদের দিন হিসাবে পালন করেন। খাঞ্জায় যেসব জিনিস ছিল তা হলো কাঁটাহীন তৈলাক্ত মজাদার একটি ভুনা মাছ, আরও ছিল মাছের চতুর্দিকে ছিল বিভিন্ন ধরনের সবজি। তাছাড়াও ছিল মাছের মাথার কাছে ছিল লবণ ও ঝোল, এবং লেজের কাছে ছিল সর্বমোট 5টি রুটি। আর এই প্রতিটি রুটির একটিতে ছিল 5টি আনার, আরেকটিতে খেজুর, অন্যটিতে জাইতুন। এই জান্নাতি খাবার সম্পর্কে বিভিন্ন কিতাবে এসেছে, রুটির একটিতে ছিল জাইতুন, আরেকটিতে মধু, আরেকটিতে ডিম, আরেকটিতে ছিল পনির, আরেকটিতে গোস্ত। এর পূর্বে হজরত মুসা আলাইহিস সালামের সময় ও বনি ইসরায়েলরা এ জান্নাতি খাবার পেয়েছিল, আর এরপর সর্বশেষ হজরত ঈসা আলাইহিস সালামের সময় বনি ইসরায়েলরা এ জান্নাতি খাবার পায়, আর যা ছিল ঈসার জীবনে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।